যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত, সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি। অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন। আপনি নিজে দেখুন, 1,500 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে। 90% জেলের বাইরে চলে গেছে 23 সালে। 24 সালে এখন অব্দি প্রায় 1,000-এর কাছাকাছি ধরে দিয়েছে। এটাতে পুরো ডিটেলস আছে, আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি। আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন, আপনারা ভারতীয়। আপনাদের বলবো, এই সরকার যা করছে কেউ সেফ নেই। আমরা এখানে যে বসে আছি, এখানে কেউ সেফ নেই। এই জাভেদ মুন্সি, তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল, 2 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট। আপনি এখানে মিটিং করছেন, আপনার করুণাময় থেকে আপনাকে এখান থেকে উড়িয়ে দিতে পারি। কোথায় আছেন আপনি? কি ভয়ঙ্কর! কোন রাজ্যে আপনি বসবাস করছেন? দল থাকবে, দল আসবে, দল যাবে, নেতা মন্ত্রী পরিবর্তন হবে, আমলা পরিবর্তন হবে, রিটায়ার করে যাবে, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে। কিন্তু আমরা কি করছি এই রাজ্যে? কেন প্রায় 600 কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না? কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে? কেন জেলাগুলিতে কোঅর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের। বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো, টু সেভ আওয়ার বেঙ্গল। অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন। খুব পেনফুল সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি দল ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে না ভাবেন, এই রাজ্য কারোর জন্যই সেফ নয়, এক কথায় বলে দেওয়া যেতে পারে। এ প্যাট্রোনাইজ বাই দি রুলিং পার্টি। ওদের অনেক অঙ্ক আছে, সারা বছর তো ভোট করে, নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশখালিতে। যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত, সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি। অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি। কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না, বাইরের লোকজন নিয়ে গেছেন। আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসবো। জায়গাটা বিজেপির জায়গা, ক্রাইসিসে বিজেপি ছিল। আমি 5 বার গেছি, 3 বার ঢুকতে পেয়েছি। বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে। আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন, আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে। আমরা অনেক আমাদের সংগ্রাম আছে, ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কালকে যাব, কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা, মিথ্যা কথাগুলো বলে এসছে। ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় 10,000-এর বেশি বিজেপির মেম্বার হয়েছে। কালকে যাব, আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে, পরিবারগুলোকে যুক্ত করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত, সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান।
আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি, অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন। আপনি নিজে দেখুন, 1,500 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে, 90% জেলের বাইরে চলে গেছে 23 সালে। 24 সালে এখন অব্দি প্রায় 1,000-এর কাছাকাছি ধরে দিয়েছে। এটাতে পুরো ডিটেলস আছে, আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি। আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন, আপনারা ভারতীয়। আপনাদের বলবো, এই সরকার যা করছে কেউ সেফ নেই। আমরা এখানে যে বসে আছি, এখানে কেউ সেফ নেই। এই জাভেদ মুন্সি, তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল, 2 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট। আপনি এখানে মিটিং করছেন, আপনার করুণাময় থেকে আপনাকে এখানে উড়িয়ে দিতে পারে। কোথায় আছেন আপনি? কি ভয়ঙ্কর! কোন রাজ্যে আপনি বসবাস করছেন? দল থাকবে, দল আসবে, দল যাবে, নেতা মন্ত্রী পরিবর্তন হবে, আমলা পরিবর্তন হবে, রিটায়ার করে যাবে, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে। কিন্তু আমরা কি করছি এই রাজ্যে? কেন প্রায় 600 কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না? কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে? কেন জেলাগুলিতে কোঅর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের? বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো, টু সেভ আওয়ার বেঙ্গল। অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন। খুব পেনফুল সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি দল, ধর্ম, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে না ভাবেন, এই রাজ্য কারোর জন্যই সেফ নয়, এক কথায় বলে দেওয়া যেতে পারে। এ প্যাট্রোনাইজ বাই দি রুলিং পার্টি। ওদের অনেক অঙ্ক আছে, সারা বছর তো ভোট করে, নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশখালিতে, যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম, ইজ্জত সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি, অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি।